হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল গিস্টি বেওয়া মিতে অনেক অনেক স্বাগতম। কাহিনীর শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা স্পেসশিপ, আর এই স্পেসশিপটা থেকে একটি কালো ধোঁয়া বের হয়, যেটা হচ্ছে ভাইরাসের মতো আর কি, মানুষের শরীরে অনেক ক্ষতি করে। আর যাদের অনেক টাকা পয়সা থাকে তারা হচ্ছে মার্স গ্রহে চলে যায়, আর যেসব মানুষ একটু গরিব প্রকৃতির থাকে তারা হচ্ছে পৃথিবীর বুকেই থাকে। যাদের বেশি টাকা আছে তারা হচ্ছে মার্স গ্রহে চলে যায়। পৃথিবীতে যারা থাকে তাদের মধ্যে একজন নেতা থাকে, সে চিন্তা করে যে সবাইকে একত্রিত করে এই শিপটির উপরে হামলা করবে, আর তারা হামলাও করে দেয়, আর তারা এই যুদ্ধে হচ্ছে জিতে যায় আর স্পেস শিপটা ধ্বংস করে দেয়। আর স্পেস শিপটা হচ্ছে অনেক গভীর গর্ত করে মাটির মধ্যে তারা পুঁতে রাখে, আর স্পেস শিপটাকে পাহারা দেওয়ার জন্য একটা বাহিনী গঠন করে, যেটার নাম রাখে হচ্ছে নেভারহুড। এভাবে 10 বছর কেটে যায়। আর কাহিনীতে দেখানো হয় 2025 সাল চলে এসেছে, আর 2025 সালে এই পৃথিবী হচ্ছে 4টি গ্রুপে ভাগ হয়ে যায়। আর এর মধ্যে 2টা গ্রুপের নাম হচ্ছে ক্যাপিটল আর বাজাজ। খুবই শক্তিশালী এই গ্রুপ দুটি হয়, আর তাদের শক্তি পরীক্ষা করার জন্য তারা সবসময় এক গ্রুপ আরেক গ্রুপের সাথে যুদ্ধ করেই থাকে। আর এভাবেই যুদ্ধ করতে করতে ক্যাপিটল হচ্ছে সেই জায়গাতে একটা বোম ব্লাস্ট করে, যেখানে হচ্ছে আজ থেকে 10,000 বছর আগে সেই স্পেসশিপটা পুঁতে রাখা হয়েছিল। আর হামলার কারণে স্পেসশিপ থেকে যে মিউটেন্টগুলো ছিল সেগুলো বের হয়ে চলে আসে পৃথিবীর বুকে আবারও। স্পেসশিপ থেকে যে মিউটেন্টগুলো বের হয়ে আসে সেগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, আর তারা হচ্ছে এই 2 গ্রুপের উপরে হামলা করে দেয়, আর তাদের এক একটা হাতি হচ্ছে এক একটা তলোয়ারের মতো কাজ করে। বাওয়াস গ্রুপের লোকজন মনে করা হচ্ছে এটি ক্যাপিটাল গ্রুপের লোকজন, আর ক্যাপিটালের লোকজন মনে করা হচ্ছে এটা বাবাস গ্রুপের লোকজন। আর এই জন্যই 2 গ্রুপের প্রধান যে সেনা তারা একে অপরের সাথে মারামারি শুরু করে। এই মারামারিতে 2 গ্রুপের অনেক সেনা সদস্য মৃত্যুবরণ করে। তখনই এরা বুঝতে পারে যে এটা হচ্ছে অন্য কোনো গ্রুপের কাজ, আর তখনই আমাদের নেবারহুড গ্রুপের স্যামুয়েলকে দেখানো হয়। এই লোকটি এই গ্রুপটি 10,000 বছর আগে বানিয়েছিল। তখনই তার কাছে একটা বাচ্চা ছেলে আসে, আর কাগজে লেখা একটা লেটার তার কাছে দেয়। কাগজটি পড়ে সে বুঝতে পারে 10,000 বছর আগে সে যেখানে স্পেসশিপটি রেখেছিল, যার মধ্যে মিউটেন্ট ছিল, তারা সেখান থেকে বের হয়ে এসেছে। চিঠি পড়ার পরে সে একটা ঘরের মধ্যে চলে যায়, যেখানে অনেকগুলো বই লেখা ছিল। সেই বইটা সে নিজেই লিখেছিল। বইটির নাম আমাদেরকে দেখানো হয় দ্য ক্রনিক্যাল মিউট্যান্ট। বইটিতে লেখা ছিল যে মিউট্যান্টদের কিভাবে মারা যায়। তার সাথে আরো লেখা ছিল যে মিউট্যান্ট তাদের সাথে কোন ধরনের লোককে নিয়ে যায়, যেসব মানুষ হচ্ছে জীবিত থাকে, আর তাছাড়া যেসব মানুষের কোনো জায়গায় আঘাত লেগে থাকে সেই ধরনের মানুষকে তারা তাদের সাথে হচ্ছে স্পেসশিপে নিয়ে যায়, কারণ এই ধরনের মানুষকেই তারা মিউট্যান্টে পরিবর্তন করতে পারে। এই জন্য এভাবেই তারা পৃথিবী থেকে মানুষকে নিয়ে তাদের গ্রুপটাকে আরো শক্তিশালী করে তোলে। তাদেরকে কখনোই থামানো যায় না আর নিঃশেষ করা যায়। এই জন্য স্যামুয়েল হচ্ছে সেই 4টা গ্রুপের যে হেড তাদের কাছে যায়, আর তাদের কাছে সব বৃত্তান্ত খুলে বলে। তখনই এক গ্রুপের লোক বলে যে আমি কিছু কিছু করে মানুষ মার্স গ্রহে পাঠিয়ে দিই। তখন স্যামুয়েল বলে যে এরা যেভাবে পৃথিবীর বুকে অত্যাচার হামলা চালাচ্ছে, পৃথিবী ধ্বংস করার পরে এরা খুব ইজিলি মার্স গ্রহে পৌঁছে যাবে, সেখানে যেয়ে তারা সবকিছু এভাবেই ধ্বংস করে দেবে। এই জন্য আমাদের মনে হয় এদেরকে এখানেই ধ্বংস করে দেওয়া উচিত, আর এই কাজের জন্য কিছু মানুষকে লাগবে আমার। আর স্যামুয়েল বলে যে আমার সাথে এই কাজে যারা যারা সাহায্য করবে আমি তাদের পরিবারকে সুরক্ষার জন্য মার্স গ্রহে পাঠিয়ে দিব। এই কথাগুলো এখানে যারা আছে সবার কিন্তু খুবই ভালো লাগে। আর ঠিক সেই মুহূর্তে হচ্ছে এখানে একটা হামলা হয়, মিউচুয়াল এখানে হামলা করে দেয়, আর ক্যাপিটালের প্রধান যে ছিল সে হচ্ছে এই হামলাতে মারা যায়। এদিকে ক্যাপ্টেন হান্টার হচ্ছে ক্যাপিটালের স্ত্রীর কাছে যে বলে যে সৈনিকদের সে বাঁচানোর জন্য তার জান উৎসর্গ করেছে। তারপর সে একটি বারে যায়, আর বারে যাওয়ার পরে অনেক ড্রিঙ্কস করে, কারণ তার মৃত্যুতে সে অনেক শোকায়িত হয়ে গিয়েছে। তার কাছে সেই সময় সেওল আসে আর বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি চাই তুমিও আমার এই প্ল্যানে সামিল হও। এই কথা শুনে সে একদম নিষেধ করে দেয়, কিন্তু সে একটা টিকিট দেয় তাকে, দিয়ে বলে যে তুমি যদি আমার সাথে কাজ করতে রাজি হও তাহলে তোমার পরিবারকে আমি সুরক্ষিতভাবে মার্স গ্রহে পাঠিয়ে দেবো। সে চিন্তা করে টিকিটটা সে কমান্ডারের স্ত্রী এবং মেয়েকে দিয়ে দেবে। আর অন্যদিকে আমাদের দেখানো হয়
হয় কমান্ডারের স্ত্রী এবং মেয়ে আত্মহত্যা করার জন্য তৈরি হচ্ছে। ঠিক টিকিটটা দেখে তারা খুব খুশি হয়, কারণ তারা চিন্তা করছিল একটু আগে মৃত্যুর জন্য। এখন তারা চিন্তা করছে যে তারা এই দুনিয়াকে ছেড়ে অন্য একটি দুনিয়াতে যেয়ে ভালোভাবে বাস করতে পারবে। এদিকে সাউল হান্টারকে নিয়ে তাদের গ্রুপের কাছে যায়, আর তাদের গ্রুপে 8 জন সেনা প্রধান থাকে। এদিকে একজন বলে যে তাদের উচিত হচ্ছে মাটির নিচে সুড়ঙ্গ করে তারপরে স্পেসশিপটির নিচে যেয়ে একটা বোম সেট করে দিয়ে আসা। তারপরে একটা চাবি দিয়ে এখান থেকে বোম ব্লাস্ট করবে, আর বোম ব্লাস্ট হলে সব মিউট্যান্ট মারা যাবে। কিন্তু এই বোমের চাবি তাদের কাছে ছিল না, আর সেই সময় তারা একটা মিউট্যান্টের পাশে যায়, আর এই মিউট্যান্টকে তারা হচ্ছে ধরে বেঁধে রেখেছিল। এদিকে ব্রাদার্স গ্রুপের মানুষজন বলে যে এই মিউট্যান্টদের হচ্ছে বিশেষ কোনো তরোয়ার বা বন্দুক বা বোম দিয়ে মারা যেতে পারে। এরপরে এদেরকে একটা বিশেষ তরোয়ার দেয়া হয়, আর এই তরোয়ারটা হচ্ছে প্রাচীন কালের একটা তরোয়ার। আর এই তরোয়ারগুলো নিয়ে তারা সবাই চলে যায় হচ্ছে যেখানে হচ্ছে যে এই মিউট্যান্টদের স্পেসশিপ ছিল সেই দিকে। যখনই তারা বের হয় ঠিক তখনই তাদের দিকে হচ্ছে একটা স্পেসশিপ আসে, আর এই স্পেসশিপটা হচ্ছে মিউট্যান্টই পাঠিয়েছিল। তখন তারা কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে সবাই একসাথে হয়ে একটা স্পেসশিপে করে সেই শহরে চলে আসে, আর সেই শহরেই হচ্ছে ছিল মিউট্যান্টদের স্পেসশিপ। তারপর তারা তাদের হাতের যে নকশা ছিল সেটা বের করে দেখে, আর তারপরে চলতে শুরু করে। চলতে চলতে তারা যে আন্ডারগ্রাউন্ড যে রাস্তা সেখানে চলে আসে, আর তারা দেখতে পারে টানেলটা অনেক গভীর। এই টানেলে যেতে হলে তাদেরকে দড়ির সাহায্যে যেতে হবে, কারণ টানেলটা অনেক গভীর ছিল। আর সাউল এবং হান্টার হচ্ছে রশির সাহায্যে নিচে নামতে থাকে। যেহেতু অনেক বেশি গভীর ছিল এই জন্য এক পর্যায়ে তাদের দড়ি ছোট হয়ে পড়ে, মানে শেষ হয়ে যায়। আর তখন হচ্ছে সাউল হচ্ছে তার কাছে যে ম্যাপ থাকে সেটা দেখতে থাকে, কি করবে সেটা চিন্তা করতে থাকে। হঠাৎ সে রশি ছিঁড়ে নিচে পড়ে যায়, আর এত বেশি গভীর ছিল না সেজন্য সে বেঁচে যায়। আর তার পড়ার শব্দে যে মিউট্যান্ট থাকে তারা হচ্ছে টের পেয়ে যায়, আর তার উপরে হচ্ছে হামলা করে বসে। আর হান্টারও ঠিক সেই সময় নিচে লাফ মারে, আর তার হাতে যে গুলি থাকে সেটা দিয়ে তাদের উপরে আক্রমণ করে। আর উপরে যারা ছিল তারা গুলির শব্দে বুঝতে পারে যে নিচে কোনো কিছু একটা হয়েছে। তখন তারা এলিভেটর দিয়ে নিচে সবাই নামতে থাকে। এলিভেটর এত স্পিডে নিচে নামতে থাকে, নিচে মাটির উপরে ধাক্কা লেগে এলিভেটরটা বাস্ট করে। আর এখন আমাদেরকে দেখানো হয় যে যারা নিচে গিয়েছিল তারা এলিভেটর দিয়ে উপরে চলে এসেছে, আর এদের এক ফ্রেন্ডের কাছে হচ্ছে ফসফরাস বম থাকে যেটা দিয়ে হচ্ছে মিউট্যান্টদের মারা যায়, আর সে হচ্ছে সেই বমটা দিয়ে মিউট্যান্টদেরকে মেরে ফেলে। এখন তারা চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই টানেল দিয়েই হচ্ছে মিউট্যান্টদের যে স্পেসশিপ আছে সেখানে যেতে হবে। সেখানে যেয়ে তাদেরকে একটা চাবি খুঁজতে হবে, যে চাবিটা দিয়ে হচ্ছে সেই বোমটা ব্লাস্ট করা যায়। আর এদিকে দেখানো হয় সাউল তার বইটি খুলে কি যেন দেখছে। তখনই তারা দেখতে পারে যে এখানে একটা নকশা আছে যেটা সেই জায়গা নির্দেশন করছে সেখানে তারা যাবে কিভাবে। আর তখনই তারা সবাই সামনের দিকে আগাতে থাকে, আর হঠাৎ তারা দেখতে পারে যে ওই জায়গাটাতে অনেক মিউট্যান্ট। তাদের যে আঘাতপ্রাপ্ত সৈনিকগুলো ছিল তাদেরকে তারা টেনে হিসড়ে ওই স্থানটাতে নিয়ে যাচ্ছে, যাতে করে এই মিউট্যান্ট গুলো এই মানুষকেও তাদের মতোই মিউট্যান্ট বানিয়ে ফেলতে পারে। এদিকে হান্টার দেখে যে ক্যাপিটালের যে প্রধান সে এখনো বেঁচে আছে, তাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, কারণ কিছুদিন আগেই সে তার স্ত্রী এবং বাচ্চাকে মার্সে যাওয়ার যে টিকিটটি দিয়েছিল। সে চিন্তা করে যে তাকে যে সে বাঁচাবে আর তার স্ত্রী এবং সন্তানের কাছে নিয়ে আসবে, কিন্তু এটা করাতে তার ফ্রেন্ডরা যারা ছিল এখানে সবাই তাকে নিষেধ করে, কিন্তু সে তাদের কথা না শুনে নিচের দিকে অগ্রসর হয়। তার আশেপাশে যে মিউট্যান্টগুলো ছিল তাদেরকে মেরে সে কমান্ডারের কাছে যেয়ে তাকে বলে যে তোমার বাচ্চা এবং বউ সুরক্ষিত আছে, তারা কিছুদিনের মধ্যে মার্সে চলে যাবে। তখন ক্যাপিটালের কমান্ডো এটা শুনে অনেক খুশি হয় আর বলে যে এতদিন আমি আমার স্ত্রী এবং সন্তানের জন্যই বেঁচে ছিলাম, কিন্তু এখন আর আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, কারণ তুমি আমাকে বাঁচাতে পারবে না, তুমি তোমার বন্ধুদের কাছে চলে যাও। তখন হান্টার বুঝতে পারে যে আসলে তাকে বাঁচানো যাবে না, তাই সে নিজেই তাকে গুলি মেরে দেয়। উপরে যারা ছিল তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের মধ্যে একজন নিচেতে পড়ে যায়, আর যার কাছে বম ছিল সেই হচ্ছে নিচে পড়ে যায়। আর তখন তাকে বাঁচানোর জন্য সবাই হচ্ছে মিউট্যান্টদের উপরে হামলা করে। এখানে অনেক মিউট্যান্ট ছিল, এই হামলার কারণে সাউলের মৃত্যু হয়। আর এদিকে দেখানো হয় এদের সবাইকে মিউট্যান্টরা বন্দি করেছে, জাস্ট এদের মধ্যে একজন সাথী যার নাম হচ্ছে সেভিয়ান, তাকে ছাড়া সবাইকে বন্দি করে তাদের স্পেসশিপের দিকে নিয়ে যাচ্ছে, যাতে তাদের সবাইকে মিউট্যান্টে পরিণত করতে পারে। আর এদিকে হান্টার হচ্ছে সেভিয়ানের কাছে যায়, আর সেভিয়ান তাকে সবকিছু বলে যে কি কি হয়েছে তাদের সাথে। আর সেভিয়ানের কাছে সেই বইটির হচ্ছে একটা ছেঁড়া পাতা ছিল, আর হান্টার তাকে বলে এই ছেঁড়া পাতাটা পড়ে তাকে বলতে, কিন্তু সেভিয়ান এই পাতাটা পড়তে পারে না। এদিকে মিউট্যান্টদেরকে দেখানো হয় যে সমস্ত মানুষকে একটা বেল্টের উপর
রেখেছে আর এই বেলটা একবার ঘুরলেই সমস্ত মানুষ মিউট্রানে পরিণত হয়ে যায়। আর সেখানে সেভিয়ান এবং হান্টারও চলে আসে, কিন্তু এখানের অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। এই জন্য হান্টার তার ফ্রেন্ড এবং একটা মেয়েকে গোল চত্বরের মাঝখানে পাঠায়। সব মিউট্যান্টগুলো এদিকে আসতেছিল আর যে রাস্তাগুলো ছিল সেই ব্লাস্টের কারণে রাস্তাগুলো ব্লক হয়ে গিয়েছে। কোনো রাস্তা না দেখে এদেরই এক ফ্রেন্ড হচ্ছে সব মিউট্যান্টকে তার দিকে আকর্ষিত করে একটা ব্লাস্ট করে, আর ব্লাস্টের কারণে হান্টার হচ্ছে স্পেসশিপের উপরে পড়ে যায় আর স্পেসশিপ থেকে এক ধরনের দড়ি বের হয় আর সেই দড়িটি হচ্ছে হান্টারকে মিউট্যান্টে পরিণত করার জন্য ভিতরের দিকে টানতে থাকে। কিন্তু হান্টারকে তারা পুরোপুরি মিউট্যান্ট করতে পারে না। হান্টার হচ্ছে অর্ধেক মিউট্যান্ট এবং অর্ধেক মানুষ থাকে। যেহেতু হান্টার অর্ধেক মানুষ অর্ধেক মিউট্যান্ট, এই জন্য তার মানুষের যে মস্তিষ্ক সেটা কাজ করে। তারপরে হান্টার হচ্ছে মাঝখানে যে বৃত্তটা ছিল যেখানে তার ফ্রেন্ডরা আগে থেকে ছিল সেখানে চলে আসে আর মাঝখানে সেই বৃত্ততে বোমটা হচ্ছে সেট করে। আর তখনই সেখানে সাউল যে মিউট্যান্ট হয়েছিল সে চলে আসে আর তাদের উপরে হামলা করে, কিন্তু সেভিয়ান হচ্ছে সাউলের উপরে হামলা করতে চায় না। সে তাকে বোঝানোর ট্রাই করে যে তারা এক হয়ে কাজ করেছিল, এখন সে মিউট্যান্টে পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু সেভিয়ান তো পুরোপুরি মিউট্যান্ট হয়ে গিয়েছে, এজন্য সে তা কোনোভাবেই সম্ভব না, সেজন্য তার উপরে হামলা করে। আর সেই সময়ই হচ্ছে সেভিয়ানের হাত থেকে একটা তলোয়ার পড়ে যায় নিচে। এখানে আমাদের দেখানো হয় যে এদের তিনজনের সাথে মিউট্যান্টদের অনেক যুদ্ধ হচ্ছে আর হঠাৎ হান্টার নিজে পড়ে যায় আর তার পাশেই হচ্ছে একটা তলোয়ার দেখতে পারে আর তখন সে বুঝতে পারে এই তলোয়ারটাই হচ্ছে সেই চাবিটা যেটা তারা খুঁজছিল। এদিকে হান্টার তলোয়ারটি নিয়ে সেভিয়ানের পেটের মধ্যে ঢুকিয়ে এপাশ থেকে ওই পাশে দিয়ে দেয় আর মেশিনের মধ্যে তলোয়ারটি যখন যায় তখন দেখানো হয় যে একটা বম ব্লাস্ট হয় আর স্পেসশিপটা উপরের দিকে উঠতে থাকে আর স্পেসশিপে যত মিউট্যান্ট ছিল তারা সবাই মানুষে পরিণত হতে থাকে। আর আমাদেরকে দেখানো হয় যে হান্টারের কাছে হচ্ছে সেভিয়ান ক্ষমা চাচ্ছে কারণ তার ভিতরে মানুষের সেন্স ফিরে এসেছে আর হান্টার নিজের জীবন বাঁচানোর জন্য ঠিক সেই সময় পানির মধ্যে ঝাঁপ মেরে দেয় আর আস্তে আস্তে স্পেসশিপটা উপরের দিকে উঠতে শুরু করে। আর হান্টারকে দেখিয়ে এই মুভিটি এখানে শেষ হয়। এই মুভির কাহিনী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, বাই।